যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবারও পূর্ণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আজকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ২০টি বড় যুদ্ধ জাহাজ এবং ২০০-রও অধিক যুদ্ধ বিমান নিয়ে আজকে ইরানের পথে রওনা হয়েছে এবং ইরানের হরমুজ যে প্রণালী রয়েছে সেটিকে আবারও ঘিরে রাখবার জন্য, অবরোধ করবার জন্য এই প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকেই হয়তো এই প্রস্তুতি সম্পন্ন হবে বা কালকের মধ্যে সম্পন্ন হবে। তবে তাদের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীকে যে কোনোভাবেই হোক যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নেবে। ইতিমধ্যে আপনারা জানেন গত ২-৩ দিনে ইরানের উপর বিভিন্ন স্থাপনায়, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং পাবলিক স্থাপনায় আক্রমণ করে প্রায় ২৫০-রও অধিক মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের সামরিক এবং বেসামরিক মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এগুলি কে দেখে? এখন কথা হলো যে এই অবস্থাকে কিভাবে মোকাবেলা করবে ইরান? ইরান আজকেই এই হরমুজ প্রণালীকে নিরাপত্তা দেবার জন্য তাদের বিকল্প কৌশল হিসেবে তারা অনেক ছোট ছোট নৌকা থেকে শুরু করে এবং অন্যান্য তাদেরও জাহাজ সজ্জিত করে রেখেছে। এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইরানের উপরে ইতিমধ্যে ইরানের তেল রপ্তানির উপরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যে কারণে তারা আন্তর্জাতিক বাজারে তেল, বিশেষ করে চায়নার বাজারে তেল বিক্রিটা তাদের কমে যেতে পারে। তবে তারা বসে নেই, তারা বিকল্প উপায়ে, যেহেতু এর আগেও যুক্তরাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে তারা কিন্তু আন্তর্জাতিক বাজার, বিশেষ করে চায়না এবং রাশিয়ার কাছে অনেক তেল বিক্রি করেছে। চায়না একটি বড় বাজার, আপনারা জানেন যে চায়না খুব ক্লোজ ফ্রেন্ড হিসেবে ইরানের কাছ থেকে বা হাজার হাজার কোটি কোটি ব্যারেল তেল নেয় এবং সেটি বলবৎ রাখবার জন্য ইরান ইতিমধ্যে তাদের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের এই অবরোধকে শক্তভাবে মোকাবেলা করবার জন্য তারা ঘোষণা দিয়েছে। আপনাদের মাথায় রাখার কথা, হরমুজ প্রণালী কিন্তু যুক্তরাষ্ট্রের কাছের কোনো জায়গা নয়। হরমুজ প্রণালী ইরানের গা ঘেঁষে একটি ছোট্ট প্রণালী। এই ছোট্ট ৪০ বা ৪২ কিলোমিটারের প্রস্থ এই প্রণালীটি দিয়েই সারা বিশ্বের প্রায় ৫ ভাগের ১ ভাগ গুরুত্বপূর্ণ সকল ধরনের দ্রব্য যাতায়াত করে আন্তর্জাতিক এই নৌ রুটে। এখন প্রশ্ন হলো যে তাদের মধ্যে কি যে আলোচনাটি চলছিল, সমঝোতা আলোচনা, সেটি কি আছে? না, সেটি নাই। সেটিকে আজকে ইরান ঘোষণা দিয়েছে, আমরা আর সমঝোতার যে আলোচনাটি ছিল সেটি থেকে আমরা সরে এসেছি। আর এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলে দিয়েছে আমরা এই আলোচনাতে নাই। এখন কার্যত কোনো ধরনের শান্তি আলোচনা নাই। ইসলামাবাদ যে এগ্রিমেন্ট ছিল সেটি বলা যায় যে বাতিল হয়ে গেছে। এখন এই পূর্ণ যুদ্ধের ফলে আমরা সারা বিশ্ববাসী আবারও তেলের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে অনায়াসে আমরা ধরে নিতে পারি। কারণ হলো যুক্তরাষ্ট্র মনে করছে যে এই হরমুজ প্রণালী যে করেই হোক তাদের নিয়ন্ত্রণে নেবে এবং এই পথ দিয়ে যেসব জাহাজ যাতায়াত করবে এগুলোর উপর 20% টোল তারা বসাবে। 20% টোল, যে 20% টোল বা কম বেশি টোল আদায় করবে বা এমন টোল আরোপ করবে ঘোষণা দিয়েছিল ইরান, যখন ইরানের ওই উপরে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র কোনো ধরনের কারণবিহীন। তখন আন্তর্জাতিক বিশ্বকে শিক্ষা দেবার জন্য বা তাদের অ্যাটেনশন নেবার জন্য নিজস্ব সম্পদের উপরে যে আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ রুট রয়েছে হরমুজ প্রণালী, সেটিকে ইরান বন্ধ করে দিয়েছিল এবং যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র অনেকটাই মাথা নোয়াতে বাধ্য হয়েছিল। এরপর সমঝোতা চুক্তি 14টি পয়েন্টের উপরে আলোচনা করবার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন যুক্তরাষ্ট্র বলেছিল যে ইরানের যে তাদের যে মত প্রকাশ করেছে হরমুজ প্রণালীর উপর দিয়ে সকল জাহাজের উপরে তারা টোল বসাবে, এটিকে আন্তর্জাতিক আইনের বিরোধী বলে বলেছিল জে.ডি. ভ্যান্স, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। তিনি তখন বলেছেন যে কোনোভাবেই কারো অধিকার নাই আন্তর্জাতিক নৌ রুটে, আন্তর্জাতিক জলসীমার উপরে কোনো ধরনের ব্যক্তিগত ভাবে কোনো দেশ নিজস্ব অধিকারে আন্তর্জাতিক জলসীমার উপরে কোনো টোল বসাতে পারবে না। এটি আন্তর্জাতিক আইন বলেছিল জে.ডি. ভ্যান্স। এবং সেই জে.ডি. ভ্যান্সের প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প ঠিক একই কথা বলছে যে আমরা 20% টোল আদায় করবো এবং হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকবে। দেখুন, ঠিক যে ভয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সে শুরু থেকেই হরমুজ প্রণালীর উপর কোনোভাবে আসতে দেয়নি, যে কারণে সেই শত শত জাহাজ নিয়ে
যাদেরকে বলেছিল যে জলদস্যুতার করছে যুক্তরাষ্ট্র, সেই জলদস্যুতা কেন করেছিল? যে যখন হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, দখল নিতে পারছিল না, তখন তারা হরমুজ প্রণালীকে বাধা দিয়ে রেখেছে। আমি তখন বলেছিলাম যে ওই আমাদের গ্রামাঞ্চলে আছে না, গ্রামে মানে পাশাপাশি বাড়ি যখন ঝগড়াঝাটি হয়, তখন সামনের যে বাড়িটি থাকে তারা কি করে, মেইন রাস্তা বন্ধ করে দেয়, যাতে ওই বাড়িতে যাদের সাথে ঝগড়া হচ্ছে ওই বাড়িতে যাতে কেউ যাতায়াত করতে না পারে। গ্রামের ঝগড়ার মতো ডোনাল্ড ট্রাম্প আরও নিকৃষ্ট, সে আরও মিথ্যুক, আরও ধোঁকাবাজ, আরও বেশি প্রতারক। তার যে জারজ সন্তান রয়েছে ইসরায়েল নেতানিয়াহু, তারা দুজন ব্যক্তি মিলে সারা বিশ্বকেই আসলে অশান্তির মধ্যে রেখে দিয়েছে। এখনও পর্যন্ত সেই অশান্তি থেকে আমরা বেরোতে পারিনি। ডোনাল্ড ট্রাম্পের আবারও পাগলামির কারণে সেই একই অবরোধ, সেই বাড়ির সামনে বাধা দেওয়া বা বেড়া দিয়ে দেওয়া যাতে কেউ যাতায়াত করতে না পারে, সেই একই উপায়ে এখন ডোনাল্ড ট্রাম্প অবরোধ দিচ্ছে। কিন্তু ইরান বলেছে যে আমরা যদি প্রতিশোধ নেওয়া শুরু করি তাহলে কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না, রাখবে না এই মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে ওইখান থেকে কোনো বোমাও ফেলার কোনো সুযোগ নেই, এবং ওইখান থেকে প্রতিনিয়ত এসে এসে এখানে যুদ্ধ করবার সুযোগ নেই। সুতরাং এই অঞ্চলের সম্পূর্ণ খবরদারি হলো চায়না, রাশিয়া, ইরান বা মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, এখন ইরান বলেছে যে এইসব ঘাঁটিকে লক্ষ্য করে লক্ষ্যবস্তুতে পরিণত করা এটা আমাদের একটি লিগ্যাল টার্গেট হয়ে যাবে। এইসব ঘাঁটিকে আমরা ধ্বংস করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যাবে। আর এই জন্য সম্পূর্ণ দায় নিতে হবে মধ্যপ্রাচ্যের এই ছোট ছোট দেশগুলিকে। দেখুন, ইরান কোনোভাবেই কখনোই এই যুদ্ধে মাথা নোয়ায়নি, কোনো স্টেটমেন্ট তারা দিয়ে সরে যায়নি। ইরান বলেছে যে ডোনাল্ড ট্রাম্প তো 20% টোলের কথা বলছে, মানে আমার জায়গার উপর দিয়ে কোনো যানবাহন চলবে, অন্য দেশ বা অন্য একজন এসে আমার জায়গাকে দখল করে সেই টোল নিয়ে যাবে অন্য কেউ। এটি কি হয়? আর এটি কি আমি আমার বাড়ির সামনে কখনো অ্যালাউ করব? হ্যাঁ, জোর করে একদিন নিতে পারো, দুদিন নিতে পারো, কতদিন তুমি তোমার নিজের এই জায়গাটাকে দখলে রাখতে পারবে? আমার দেশের মানুষ, আমার দেশের সরকার কি চেয়ে চেয়ে থাকবে? সুতরাং ডোনাল্ড ট্রাম্প, আপনাদের মনে থাকবার কথা, ইরানকে দখলের জন্য বা ইরানের এই মিনারেলসকে দখলের জন্য, ইরানে কিন্তু মানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদ যেমনটি রয়েছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির নিচে, একইভাবে ইরানেও রয়েছে। এই ইরানের বিশাল একটি মিনারেলসকে দখল করবার, মানে যুক্তরাষ্ট্র তো মোটামুটি যে উপসাগরীয় যে দেশগুলি রয়েছে সেগুলো সবগুলিকে দখল করে বসে আছে, একমাত্র পারে নাই ইরানকে। আর ইরানকে পারে নাই বলেই এখনও পর্যন্ত পূর্ণ মধ্যপ্রাচ্যকে দখলে নিয়ে একটা উপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করতে পারেনি, শুধুমাত্র ইরানের কারণে, আপনাদের মনে রাখতে হবে। কিন্তু আমাদের এই মাথা মোটা উপসাগরীয় ছোট ছোট দেশগুলি এগুলি বোঝে না বলেই যুক্তরাষ্ট্রের মতো একটা দেশকে এখনও পর্যন্ত নিজেদের জায়গায় ঘাঁটি করতে অনুমতি দিয়ে এই অঞ্চলে আত্মঘাতীমূলক একটা ব্যবস্থা তৈরি করে রেখেছে, যার জন্য ইরান বলে দিয়েছে যে এর জন্য দায় এই ছোট ছোট উপসাগরীয় দেশ, সৌদি আরব বা আপনার সৌদি আরব বিশাল দেশ, তবে এই যে আশপাশে রয়েছে কুয়েত, বাহরাইন, কাতার, হ্যাঁ, এইসব দেশগুলিকে অবশ্যই দায় নিতে হবে। সামনের হামলার জন্য তাদেরও প্রস্তুতি রাখতে হবে। তারা যদিও এখন ফাইট ব্যাক করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শক্তির মাধ্যমে, এই শক্তি বেশি দিন থাকবে বলে মনে হয় না। ইরান কিন্তু বলেছে আমরা যুদ্ধ চাই, যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা নিতে চাই, আমরা আমাদের অধিকার ফেরত চাই। সেটি মনে হয় চলে এসছে। তবে যদি এখানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র আবারও অবৈধভাবে শক্তি প্রয়োগের চেষ্টা করে, তাহলে কিন্তু অন্যান্য দেশ আর বসে থাকবে না। এবং যদি উপসাগরীয় দেশগুলিকেও বাধ্য করে এখানে যুদ্ধে আসার জন্য, তাহলে কিন্তু চায়না, রাশিয়া তারা বসে থাকবে না। এরপর হয়তো আমরা অনাকাঙ্ক্ষিত বড় ধরনের কোনো যুদ্ধ দেখতেও পারি। আমি শিওর দিয়ে বলছি না, তবে ব্যাপারটি ওদিকেই গড়াচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প আসলেই তার একটি অপকৌশলের অংশ হিসেবে যুদ্ধবিরতির কথা বলেছিল বিভ্রান্ত করবার জন্য। সেই হরমুজ প্রণালীকে টার্গেট করে সে এই ইরানকে শেষ করবার জন্য বহু ধরনের চেষ্টা করেছিল, ইরানকে দখলে নেওয়ার জন্য। আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে 3 দিনে সরকার চেঞ্জ করে দিবে, এরপর তার নিয়ন্ত্রণে চলে যাবে বা তার বসানো সরকার ইরান চালাবে, সেটিও পারেনি। এর বহু বহু আগে ইরানের নারী সম্প্রদায়, নারীদের
তাদের ঘর থেকে বেরোতে পারে না, তারা বঞ্চিত, তাদেরকে নামাবার জন্য, রাস্তায় নামাবার জন্য একটা বিপ্লব তৈরি করবার জন্য বহু চেষ্টা করেছিল, সেটিও পারেনি। ইরানের মধ্যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস রয়েছে, সেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট রয়েছে, সেগুলিকে ধ্বংস করার নামে ইরানের উপরে কিছু গত বছরও আপনারা জানেন যে অনেক হামলা করেছে, ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু দেখা যাচ্ছে ইরানের সেরকম কোনো অ্যাটমিক বোমা নাই তাদের ভাষায়। কিন্তু এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কনফিউশনে রয়েছে যে আসলে ইরানের কোথাও না কোথাও হয়তো লুকিয়ে আছে, যে ভয়ে এখনও পর্যন্ত ইরানের উপরে ভয়ঙ্কর সেরকম কোনো হামলা নেয়ার ঝুঁকি নিচ্ছে না। আমরা খুব সহসায় দেখতে পাবো যে ইরানের যে হুমকিগুলি তারা দিচ্ছে, যে তারা এবার যদি যুক্তরাষ্ট্র আবারও হামলা করার সাহস দেখায় তাহলে কিন্তু ইরান ছাড় দেবে না, এবং ইরানের কাছে সেরকম কিছু আছে বলেই ইরান এ ধরনের হুমকি দিচ্ছে, পাল্টা হুমকি দিচ্ছে। অবশ্যই আমরা দেখতে পাবো সেই দিন খুব দূরে নয়, যেদিন ইরান নিজেদের পূর্ণ শক্তি দেখাতে পারবে। অপেক্ষায় থাকুন এবং আমার এই আইডিটিকে ফলো করুন, এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমাদের ফেস দ্য পিপলের, সেটিকেও আপনারা ফলো করুন। ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সালাম।